গুড ইভিনিং বন্ধুরা, আমাদের কেমিস্ট্রি অফ ট্রেডিং চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকে দেখুন মার্কেট ভালো একটা মোমেন্টাম দিয়েছিল ডাউন সাইড, এবং আমি তার আগে আমার প্রফিট লস দেখাবো। আমাদের প্রফিট হয়েছে দেখুন 1100 টাকা মতো। তো এটাকে রিফ্রেশ করে দেবো একবার, এটাই দেখাতে পারি। হ্যাঁ, এটাই, এটা রিফ্রেশ করে দেবো। একটাই ট্রেড নিয়েছিলাম, 1134 টাকা প্রফিট হয়েছে। তো আমরা আবার সরি, এখানে দেখাবো। এটা জিরো তার ওয়ার্ক স্পেস। আপনারা যদি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে চান আমাদের লিঙ্ক থেকে করতে পারেন। তাতে আমরা হয়তো কিছু কমিশনও পাবো, আপনাদের ব্রোকারেজের 10-20%। তো আপনারা চাইলে ওপেন করতে পারেন। তো দেখুন, আমি প্রথমে ডে ডে টাইম ফ্রেমে দেখাবো। ডে টাইম ফ্রেমে প্রথমে সবসময় চেষ্টা করবেন বড় টাইম ফ্রেমে দেখতে। দেখুন, ডে টাইম ফ্রেমে দেখতে পাবেন যে লাস্ট কয়েকদিন ধরুন, এই ধরুন 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, এই 6 দিন আপনাদের মোটামুটি হোল্ড করেছিল ওপরে। এই ট্রেন্ড, এই যদি এটা দেখেন, এর ওপরে হোল্ড করেছিল, বাট কালকে এর নিচে ক্লোজিং দেয়। তাহলে আমাদের টার্গেট ছিল যদি এর নিচের দিকে যায় তাহলে আমরা এটা অপশন বাই বা ইয়ে করব, এবং উপরের দিকে গেলে অপশন সেল করবো, যেহেতু এখানে আপনারা দেখতে পাবেন রেজিস্ট্যান্স আছে এখানে। ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্স মতো আছে। তো যখনই উপরে যাবে স্লোলি স্লোলি যাবে, তাতে কি হবে, আমাদের অপশন সেলিং করা বেটার হয়। আর আমরা অপশন বাইং সবসময় তখনই করি যখন মোমেন্টাম পাওয়ার চান্স থাকবে, যে এটা ভালো ক্লোজিং দিয়েছে, তার একটা ভালো মোমেন্টাম আসতে পারে। ওকে, তো আমরা সেই হিসাবে নিচে গেলে ভেবেছিলাম অপশন সেলিং করবো, এই সরি অপশন বাইং, আর উপরে গেলে ধীরে ধীরে যাবে অপশন সেলিং করবো। ঠিক আছে, তো আমি আমাদের আবার ছোট টাইম ফ্রেমে দেখাই আপনাদেরকে। হ্যাঁ, তাহলে দেখবেন যে আগের দিন, এই যে লাস্ট দিন মানে কালকে, একটা এখানে একটা বড় ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হয়ে পুরো সাইড ওয়েজ হয়ে গেছিল মার্কেট। ঠিক আছে, এখানে আমরা কালকে অপশন সেলিং করেছিলাম। অপশন সেলিং করে, কারণ এত বড় একটা ক্যান্ডেল বাজানোর পর না, আর আপনার কি হয়, এই 24,500 নিচে নিচের সাপোর্ট ছিল, তাহলে কি হয়, এখানে সাইড ওয়েজ হওয়ার চান্স থাকে। ওকে, এবং আগের দিন আপনার বুলিশ হিসেবে ক্লোজ দিয়েছিল, তো আমরা ওই জন্য অপশন সেলিং করেছিলাম। এটা আপনাদের ভাবতে হবে যে কখন অপশন সেলিং করা বেটার, কখন অপশন বাইং করা বেটার। ঠিক আছে, প্রত্যেকদিন একই জিনিস হয় না। ঠিক আছে, এবং সবার ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে, তার উপর ডিপেন্ড করে। আমরা এরকম স্ট্র্যাটেজি ফলো করি, আমি এরকম স্ট্র্যাটেজি ফলো করি। তো আমি দেখাবো কি হয় আজকে। আজকে এখানে দেখুন একটা রেড ক্যান্ডেল ফার্স্ট ফর্ম করে। তো আমার একটা টার্গেট ছিল যে এখানে এটা কিছুক্ষণ ওয়েট করুক, এই জায়গাটায় রেড ক্যান্ডেল ফর্ম করেছে, এখানে কিছুক্ষণ ওয়েট করুক, তারপর নিচে ব্রেক হবে, তাহলে একটা ভালো মোমেন্টাম দিতে পারে। বাট সেটা হয়নি, মানে এখান থেকে আবার উপরে চলে যায়। তখন উপরে যখন যায় তখন আমাদের আরেকটা টার্গেট ছিল যে এখানে একটা এম প্যাটার্ন বা যদি একটা শুটিং স্টার বানায়, তাহলে আমরা ওখান থেকে শর্ট করতে পারি। ওকে, এবং আমাদের টার্গেট ছিল অপশন বাইং করার আজকে, তাহলে ওখান থেকে একটা ভালো মোমেন্টাম পেতে পারতাম, বাট দেখুন তাও হয়নি। এবার আমরা যদি এখানে ধরুন অপশন যাই করতাম, এখানে যদি নিতাম, ঠিক আছে, নিচের জন্য, তাহলে দেখুন আমাদের স্টপ অনেক বড় হয়ে যেত। ওকে, ওই জন্য আমি এই ট্রেডটা তখন নিইনি, আমি ছেড়ে দিই। আমি ভেবেছিলাম যে আবার উপরে আসুক, আবার যদি কিছু এম বা কিছু হয় তখন আমরা আবার ট্রেডটা এক্সিকিউট করবো, কিন্তু তাও হয়নি। তো এখানে আসতে আমি এই সব জায়গাতে একটা ট্রেড নিই। ঠিক আছে, এবার ট্রেডটা নিতে, এবার দেখুন প্রায় এখানে আস্তে আস্তে এটা মোটামুটি 4-4.5 হাজার মতো প্রফিট ছিল। কিন্তু আমি সবসময় বলি যে আমাদের টার্গেট থাকে, যে এটা 2,000 টাকা রিস্ক ছিল আমার ট্রেডটা। তো আমার টার্গেট থাকে যে বড় ট্রেন্ড ক্যাপচার করব, কারণ আমার এখানে ধরুন সাপোর্ট পাবেন একটা, যদি আমি আপনাদের দেখাই। হ্যাঁ, তাহলে এইসব জায়গায় সাপোর্ট ছিল, এখানে বা এইসব জায়গায়। তো একটা চিন্তা ভাবনা ছিল যে এখানে পর্যন্ত আসতে পারে, তো একটু হোল্ড করে যাই। ঠিক আছে, কারণ তো আবার দেখুন এইখানে যখন আসে তখন আমি মোটামুটি শিওর হয়েছিলাম যে আবার একটা ব্রেক করবে। এরকমই হয়, তখন মার্কেট এইভাবে চলে, যে ধরুন নিচে এলো একবার, এলো, উঠলো একবার, পুল ব্যাক দিল, তারপরে এখানে এলো, তাহলে টার্গেট ছিল যে এবার ব্রেক করবে। ঠিক আছে, কিন্তু মানে ব্যাড লাক, হয়নি সেটা। তো সরি। হ্যাঁ, তো এখানে আবার হোল্ড করেছিলাম, এখান পর্যন্ত যদি এতদূর চলে আসতো 24,200 তাহলে হয়তো 10,000 টাকার উপর প্রফিট হয়ে যেত, বাট হয়নি। এইটাই আমি এখানে স্টপ লস ট্রেল করা ছিল, এখানে মাত্র 1,000 টাকা বুক করি। তো এই সপ্তাহে আমরা প্রায় 3 দিন প্রফিটেবল আছি, বাট প্রফিট ভালো পাইনি। কত টাকা পেলাম, 4 2 6, 1 7, 8,000 টাকার মতো 3 দিনের প্রফিট হয়েছে। তো দেখা যাক কি হয়। আর আপনারা যারা অপশন বাইং বা সেলিং করবেন, রিস্ক ম্যানেজ করে ট্রেড করবেন। বারবার বলি যে 1 লাখ টাকার ক্যাপিটালে আপনারা 1 লটই ট্রেড করবেন।
ঠিক আছে? অপশন সেলিং তার বেশি হবেও না। আর অপশন বাইং যদি করেন তাহলেও বলবো ম্যাক্সিমাম ২ লট করবেন। ঠিক আছে? নাহলে রিস্ক ম্যানেজ হবে না। তো কালকের দিনটা দেখা যাক কেমন হয়। যদি আমরা এখানে ডে টাইম ফ্রেমে দেখি তাহলে দেখতে পাবেন যে একটা আজকে সরি হ্যামার ক্যান্ডেল ফর্ম করেছে। মানে প্রত্যেকদিন এরকমই হচ্ছে। মানে যেদিন ভাবি যে নেক্সট দিন এখান থেকে উপর দিকে যাওয়ার জন্য ভাববো, সেদিন নিচের দিকে চলে যায়। যেদিন নিচের দিকে ভাবি সেদিন উপরের দিকে চলে যায়। আজকে যেমন নিচের জন্য ভাবছিলাম, তো আজকে লাস্টে মানে ইউ টার্ন নিয়ে নিল। আবার কালকে আপনাদের কসাস হয়ে ট্রেড করতে হবে, কারণ এখানে আবার ইয়ে আছে, ধরুন ট্রেন্ড লাইন আছে, সরি এখানে ট্রেন্ড লাইন আছে। তো সবসময় এই ট্রেন্ড লাইনে সবসময় একটা চান্স থাকে যে রেজিস্ট্যান্স নেবে, এবং যদি রেজিস্ট্যান্স ব্রেক করতে পারে তখন একটা ভালো মোমেন্টাম হওয়ার চান্স থাকে। যদি এখানে রেজিস্ট্যান্সটা ব্রেক করে দেয়, টাইম পাস করে এখানে দিয়ে যায়, তাহলে একটা ভালো মোমেন্টাম পাওয়ার চান্স থাকে। ঠিক আছে? বাট আপনারা একটু কষ্ট করে ট্রেড করবেন। আর আপনারা যাদের ডিমেট অ্যাকাউন্ট নেই, আমাদের লিঙ্ক থেকে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, তাহলে আমরা হয়তো কিছু কমিশন পাবো। আর আপনারা এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেলটি সাপোর্ট করে দেবেন। আর আপনাদের আজ প্রফিট হয়েছে না লস হয়েছে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।